সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম একটি কথা বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না। এটা কার সিদ্ধান্ত? এটা কি নাহিদ ইসলাম, যিনি কয়েকদিন পরেই একটি দলের প্রধান হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন, ছাত্রদের দল? এটা কি সেই দলের প্রধান হিসেবে বলছেন? সেটা যদি বলেন তাহলে এটা একটা তার দাবি হতে পারে। কিন্তু এখন যেহেতু তার ডেজিগনেশন তথ্য উপদেষ্টা, সুতরাং এখন কিন্তু এই মুহূর্তে বলা মানে এটা সরকারের বক্তব্য হতে পারে। কিন্তু এই ব্যাপারে কিন্তু কথা আছে। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা কিছু বলেননি, অন্যান্য আরো সিনিয়র অনেক উপদেষ্টা আছেন, এমনকি আইন উপদেষ্টা আছেন, তিনিও কিন্তু বলেননি এই কারণে এটি স্পর্শকাতর। আজকেই যেমন জাতিসংঘ একটা বিস্তারিত প্রতিবেদন দিয়েছে, সেখানে সরাসরি দায়ী করা হয়েছে শেখ হাসিনাকে। এত কিছুর পরও কিন্তু তারা বলেছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না এবং একটা নিরপেক্ষ সেই পরিবেশ দাঁড় করাতে হবে যেখানে একটা সুন্দর সুষ্ঠু ভালো নির্বাচন হতে পারে। কালকে মার্কিন রাষ্ট্রদূত দেখা করেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন, তার মানে সবার অংশগ্রহণের নির্বাচনের কথা বলছেন। তো এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা খুবই রাজনৈতিক স্পর্শকাতর বিষয়। এই ব্যাপারে সব রাজনৈতিক দলগুলো যদি একমত না হয়, তাহলে শুধুমাত্র নাহিদ ইসলাম যদি বলেন, তাহলে এটা না হবে সরকারের কথা, না হবে তার দলের কথা। তো সুতরাং একটা বিভ্রান্তি কিন্তু তৈরি হবে এবং ইতিমধ্যে নানান রকম বিভ্রান্তি হচ্ছে। নাহিদ ইসলামদের সমর্থক যে ছাত্ররা আছে তারা যা যা চাচ্ছে তা কিন্তু হয়নি। আদালতেও গিয়েছিল নিষিদ্ধের বিষয়টি, পরে তারা সেই পিটিশনটা প্রত্যাহার করে। বঙ্গভবনের থেকে রাষ্ট্রপতিকে উৎখাত করার চেষ্টা, সেটাও কিন্তু হয়নি। 32 নম্বর নিয়ে টানাপোড়েন আছে। অধিকাংশ রাজনৈতিক দল বলছে যে না, এই দায় নেওয়া যাবে না, বরং এই দায় সরকারকে নিতে হবে। সেখানে এই ছাত্র উপদেষ্টাদের ভূমিকা কি ছিল প্রথম দিকে এবং তাদের অনুসারীদের, সেটা কিন্তু বেশ বিতর্ক আছে এটা নিয়ে। তো সেই অবস্থার মধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তার নাম নিয়ে যদি না আসতে পারে, পাকিস্তানে যেমন একটা দেখা গেল কি নিবন্ধন বাতিল করলো, মানে তাদের প্রতীক বাতিল করার পরে পিপিপি কি করলো, তারা স্বতন্ত্র হিসেবে সব ইলেকশন করলো। তো তাহলে এবং এই স্বতন্ত্র হিসেবে ইলেকশন করাতে কিন্তু পাকিস্তানের নির্বাচন প্রশ্নবিদ্ধ হলো। তাহলে বাংলাদেশে যদিও তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, এখন গণহত্যার অভিযোগে কি দল নিষিদ্ধ হবে নাকি ব্যক্তি নিষিদ্ধ হবে? ব্যক্তির বিচার হবে নাকি দলের বিচার হবে? এরকম নানান রকম বিষয় আছে, সেগুলো আসলে একেবারেই আন্তর্জাতিক মহলের তাদের কি মতামত তার সাথে মিলিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তারা যদি সিদ্ধান্ত না নেয়, তাহলে শুধুমাত্র উগ্রতা দিয়ে বা হুট করে একটা সিদ্ধান্ত যদি চাপানো হয়, তাহলে বাংলাদেশের সেই বিগত 3টা নির্বাচনের মতন আর একটা নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ কিন্তু সংকটের মধ্যে পড়বে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।